চল, আমার এত কষ্টের টাকা আর তোরা চুরি করেছিস, আজ তোদের বিচার হবে। চল চল। মানুষ সুন্দর নয় প্রধান সাহেব। কেন, কি হয়েছে? আর তুমি এনাদেরকে এইভাবে টানতে টানতে নিয়ে আসলে কেন? প্রধান সাহেব, পিসির কথা শুনে চপের দোকান দিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমার ছেলের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা জোগাড় করেছিলাম। কাল রাতে আমার সব টাকা চুরি হয়ে গিয়েছে। এদের দুইজনের উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, তাই এদেরকে ধরে এনেছি। আমার মনে হচ্ছে এই দুইজনের মধ্যে কেউ একজন আমার টাকা চুরি করেছে। যাও, এই দুইজনের বাড়ি তল্লাশি করে যা টাকা পয়সা পাবে সব নিয়ে আসবে। প্রধান সাহেব, ইনার বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, আর ইনার বাড়ি থেকে 2 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। দেখলেন তো প্রধান সাহেব, টাকা চুরি হয়েছে 3 লাখ টাকা, আর আমার বাড়ি থেকে পাওয়া গেছে 2 লাখ টাকা। আমি চুরি করিনি। আমার বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, আমিও চুরি করিনি প্রধান সাহেব। প্রধান সাহেব, তাহলে এবার বুঝবেন কিভাবে আসল চুরিটা কি করেছে? প্রধান সাহেব, আমার মনে হচ্ছে এরা চুরি করেনি, অন্য কেউ চুরি করেছে। ইনি আপনার সব টাকা চুরি করেছে। প্রধান সাহেব, আপনি কি করে বুঝলেন এই ছেলেটা সব টাকা চুরি করেছে? যখন আমি দুইজনের টাকায় চেক করছিলাম, একজনের টাকা পুরো পরিষ্কার করে নোট, আর একজনের টাকায় চপের তেল লেগেছিল, আর উনি চপ বিক্রি করে। এইভাবে আমি বুঝলাম এই টাকাটা এর নয়, ওনার। আর 1 লক্ষ টাকা কোথায় রেখেছি বল? প্রধান সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আর 1 লক্ষ টাকা আমার পকেটেই আছে। এখনই একে পুলিশে দাও। না না প্রধান সাহেব।